আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করতে চলেছি মানে আপনাদের যে পার্ট 1-এ বলেছিলাম না যে এই গাছটা নিয়ে আমরা একটা ইতিহাস বলবো, ওই ইতিহাসটা বলতে চলছে পার্ট 2। চলেন, এই গাছে একদিন মানে এই এত মাথায় ছিল, হ্যাঁ। এখন এই গাছটা মানে একটা মানে হনুমান এসে এই গাছে ওঠে, এই গাছ থেকে এই গাছে লাফ দেয়, এই গাছে লাফ দেয়, দেওয়ার পর একটা মানুষ সেটা থেকে চিল্লিয়ে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসে। এই জন্যে যে ডাক দিয়ে নিয়ে আসে সবাই আসেন। এখন রাত হয়ে যাচ্ছিল তখন, এখন মনে হলো ওখানে একটা আত্মা ছিল, সব মানে একটা তান্ত্রিক দিকে না আসছে, ওটা একটা আত্মা ছিল, আত্মা। সে আত্মাটাকে মানে কীভাবে যে মারবে না, হনুমানের আত্মা নিয়ে এসেছিলো এখানে। আর আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমি বলছি ভয় করছে, আপনাদের হতে পারে, মনে হতে পারে আমি মনে হয় মানে কি বলবো মানে বিকালবেলা বলছি না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, হাঁসপাশ চোখ উঠাচ্ছে মানুষ। এখন বোঝেন কেমনটা লাগে। এখন ইতিহাসে বলছি আমি, এই যে ওই আত্মাটাকে তান্ত্রিক বললো এই আত্মাটাকে দৌড়ে দৌড়ে থাকতে, আমরা তাই করলাম, সবাই ঘরে ঘরে চলে গেলাম। কিন্তু একটা দুষ্টু লোক একটা ভালো লোককে ঢুকতে দিল না, মানে ঘরের ভিতরে ঢুকতে দিল না বলি সে ঢুকতে দিল না বলে এই বান্দরের কি হনুমানের যে আত্মাটা, ওই আত্মাটা তাকে ধরে ফেলে, ওর গায়ের ভিতরে চলে যায়, হনুমানের মতন করতে থাকে আর কি। এখন আমরা অনেক ভয় পেয়ে যাই। এখন আমাদের সবার মানে দরজার গ্রিলের দিকে আসতে থাকে, চলুন গ্রিলটাকে দেখাই কিরকম। এরকম দেখতে সব গ্রিল, 3 সিট বাড়ি। এর জন্যে মনে করে ওই গাছে কেউ যেত না, একটু যেতে যেত না। এখন গাছটা ভেঙে পড়েছে দেখে সবাই যায়। এখন ওই মানুষের কাছে থেকে সবাই মারতে চাচ্ছিল, কিন্তু কেউ মারতেই পারছিল না, এখন কি যে বলবো, মারতেই পারতেছিল না, তো মারতে ওরা কি করে, তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। সবাই এটা দেখছিল, আগুন জ্বালানোর পর যখন সে পুরো ছাই হয়ে যায়, তার প্রতিটা অঙ্গ মন করে ছাই হয়ে যায়। তারপর কি করা, তাকে বেলচায় উঠে কবর দেওয়া হয়। তার কবরটা দেখবেন, কেউ কখন আর ওই কবরের কাছে যায় না, কিন্তু আমি আপনার কাছে সাহস করে বলছি, এই যে তার কবর এখানেই। ওকে, আসসালামু আলাইকুম। আজকে মানে সব চেষ্টা